হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশের এখন দৃষ্টি আকর্ষণ করতে বাংলাদেশের জনগণের, বাংলাদেশের যত বড় বড় ইসলামিক বক্তা আছে তাদের সবার, বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশ আর্মির, এবং আমিও বাংলাদেশ সরকার বাংলাদেশ আর্মির সাথে আমিও, এবং এছাড়া যারা আছেন, এরকম প্রত্যেক দিন আপনারা যদি আমার মতো কাজ করতে, তাহলে আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে, আপনারা কেউ আলাদা খুলতে পারবেন না। যারা আছে, আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, এরা তো আছেই, সরকার তো আছেই। এছাড়া যারা আমাদের মতো কাজ করতে চান, বাংলাদেশের বিসিএস কেনা বড় বড় পড়াশোনা শেষ করেছেন, ভালো মেধা কাজে খাটাতে চান, তারা সবাই আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ। দেশের হয়ে কাজ করতে চান তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, এবং তারা বাংলাদেশ পুলিশ আর্মির সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ। যারা আমার টিমে আর কি কাজ করতে চান এবং আমার টিমের মতো যাদের চিন্তা ভাবনা, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সামনে যে আমরা সব কিছুই বাইর করবো, সবের কাজ করবো, সর্বদিন সিস্টেম থাকবে ইনশাল্লাহ। তারা আমার সাথে এই কন্ট্যাক্ট করে বাইরে হবেন। কিছু তাদের তাদের ইনভেস্টিগেশন হবে, হাইলি ইনভেস্টিগেশন হবে, যে তারা সত্যি দেশের জনগণের কাজ করতে চায় না। এই আওয়ামী লীগ সরকারের মতো দেশে তো চুরি করতে চায়, এর আগে যে ছিল আরও সরকার ছিল, হ্যাঁ, তাদের মতো চুরি করতে চায়, দেশে তো চুরি করে বাইরে দেশে পাচার করতে চায়, আমেরিকায় বাড়ি করতে চায়, লন্ডনে প্লেন কিনতে চায়, তাহলে তো হবে না। তাহলে তো আমাদের টিমে কাজ করা যাবে না। সরি, আমাদের টিমে কাজ করতে কোনো ঘুষ লাগবে না, কোনো কিছু লাগবে না। শুধু নিজের ভিতর সার্টিফিকেটও লাগবে না সব কাজে, কিন্তু সব কাজে সব জায়গায় সার্টিফিকেট লাগে না। দক্ষতা লাগে, দক্ষতা থাকতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে, বুদ্ধি থাকতে হবে, ঠিক আছে। আবার কেউ যোগ্যতাও, পড়াশোনাও লাগবে। সব ডিপার্টমেন্টে, আমাদের ডিপার্টমেন্ট তো অনেক সাইড ভাগ হয়ে যাবে এর জন্য। এবং বাংলাদেশ পুলিশ প্রশাসন আপনাদের সবাইকে ওয়েলকাম, মুসলিম আর্মি সবাই ওয়েলকাম। এবং বাংলাদেশের বক্তা যারা আছেন, বড় বড় বক্তা, এতদিন পুলিশ আপনাদেরকে দাবড়ায় নিয়ে বেড়াইছে, তা তো পুলিশ তো দাবড়াবে না। পুলিশ তো এখন কয়েকদিন আগে দেখলাম ভেঙ্গে চুরি, এখন পুলিশ আমাদের আমাদের নিরাপত্তায় আছে, আর্মির নিরাপত্তায় আছে, দেশের জনগণ নিরাপত্তায় পুলিশ আছে এখন। এতদিন পুলিশের নিরাপত্তায় আমরা ছিলাম, এখন পুলিশ আমাদের নিরাপত্তায় আছে ইনশাল্লাহ। আপনারা বক্তা আপনাদের যা খুশি তাই পাবেন। ইসলামের ভিতর থাকলে পরে হয়েছে, ইসলামের বাইরে না গেলে পরে হয়েছে। কী বাড়ার জনগণ, কী বাড়ার দেশের আর্মি, কী বাড়ার পুলিশ? ওরা তো দেশের জনগণের টাকা খায় আর্মি পুলিশ হয়েছে। তাহলে আপনারা যা খুশি তাই করবেন, বক্তব্য দেবেন, শুধু ইসলামের বাইরে যাবেন না। এই হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনাদের অনেক বড় বড় আলেম ওলামা, আমি তো আপনাদের উপরে না। আলেম ওলামার কি একটা আল্লাহ নবী, আল্লাহ সম্মান দিয়ে গেছে পৃথিবীতে। সে সম্মান তো আমি দিই নাই। তা আপনাদের সবসময়, এতদিন আমার দেশের সরকার আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এই ব্যাপারে আমি আপনাদের কাছে মাফ চাচ্ছি, মাফ করে দেবেন যদি পারেন। আমার দেশের প্রেসিডেন্ট আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছে, পুলিশ খারাপ ব্যবহার করেছে, আর্মি খারাপ ব্যবহার করেছে, সবার হয়ে আমি মোহাম্মদ আলিউল্লাহ, আমি আমাদের দেশে যত বড় বড় বক্তা আছে, যদি আমাদের দেশে এখন থাকতো, আমাদের যে বক্তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে, জেলখানার ভিতরে দেলোয়ার সাইদি, সে যদি থাকতো, আমি সরকারের হয়ে, দেশের জনগণের হয়ে, আর্মির হয়ে, পুলিশের হয়ে, বাংলাদেশের যেসব কী যেন কয়, জজ, তাকে হুকুম দিয়েছে মেরে ফেলে দেওয়া, যেসব উকিল তার এগেনস্টে কাজ করেছে, তাকে রয়ে তার হাত পা জোড়ায় ধরে মাপ চাপান ইসলামের হয়ে। কি জন্যে? এত বড় অন্যায় ইসলাম মেনে নিতে পারিনি বলে আজকে আমার পাঠাই দিছে, ঠিক আছে। আর আমরা হচ্ছে দেশের, আমরা ইসলাম, দেশের উন্নয়নের কাজে আমরা হিন্দুদেরকেও হেল্প করব, খ্রিস্টানদেরকে হেল্প করবো, তাদেরও খাতি দেবো। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হিরো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিছে সবাই খাতি দিবা, আমি সবাই দেবো। আমার সাজা হবে, আমার হবি, কিয়ামতের ময়দানে দেখবো আল্লাহ, আল্লাহ আমাকে দেবে। আমি যদি ইসলামের বাইরে যে থাকি, তাহলে আমার বড় বড় বক্তা বাইরে আছে, যেরকম মিজানুর রহমান আজারি, শাহী, তারপরে আমির হিমজা, এরা এরকম বড় বড় অনেক বড় আছে, এদেরকে হয়তো নাম জানি বলে একে। তারপরে আদনান, হ্যাঁ, এরা সবাই আছে, আদনান ভাই অনেক ভালো ভালো বক্তব্য দেয়, আমি শুনেছি কিছু, হ্যাঁ, এরা সবাই আছে। এরা সবাই মিলে আমার বিচার করবে, সামনে বসায় রেখে মিডিয়ারও ডাকবে, দেশের জনগণও থাকবে, আর্মিও থাকবে, পুলিশও থাকবে, বাইরে ওই আমার পাশার চাম ছিঁড়ে ফেলে দেবে যদি আমি ভুল পথে চলি ইনশাল্লাহ। এরকমই তো আপনার বাংলাদেশের লোক চাইছিলেন। এই শেখ হাসিনার মতো ছয়নাচারী পাগল চাইছিলেন, তো সেটা পাগল, আস্তে আস্তে পাগল। দেশের তো টাইকে ও কি এত টাকা আত্মসাৎ করেছে, এক বান্ডিল টাকা কেউ মহাসময় নিয়ে যেতে পারবি কিয়ামতের ময়দানে? সি, এই যে ডক্টর ইউনূস হয়তো দেশে হেল্প করতেছে, আলহামদুলিল্লাহ, সে ভালো। ডক্টর ইউনূস এত টাকার পাহাড় বানিয়েছে, সুদ ঘুষ খেয়ে, কিয়ামতের ময়দানে এক বান্ডেল টাকা ডক্টর ইউনূস নিয়ে যেতে পারবি? এই যে আর্মি প্রধান ছিল আজিজকে এক বান্ডেল টাকা নিয়ে যেতে পারবি না? এক বোতল মদ নিয়ে যেতে পারবি মরার পরে?
কবরে, যাই মরার পরে কবরে শুয়ে শুয়ে এক বোতল মদ খাবানো। এখন তো দেশি ছাড়া আজিজ। এই যে পুলিশ অফিসার ছিল কিটা বিলজিম, ও কি মরার পরে কবরে এক বোতল মদ নিয়ে যেতে পারবি? এত টাকা টাকার পাহাড় বানাইছে। আর আমি এই যে আজকে ওপেনে করছে, আমার টাকা পয়সা কিছু দরকার নেই, আমার আল্লাহ দিলি পরে ভালোই দিয়েছে, যেটুকু আছে ওইটুকু আমার সালমে করে কর্মে খাবে না। এবং ওদের ভিতর যেটুকু ইসলামী শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি, ওই ইসলামী শিক্ষায় ওদেরকে খাওয়াবে না, যেরকম আমার আল্লাহ সুবহানাহু খাওয়াচ্ছে। মরার পরে তো চলেই গেলাম, কিছু দাম নিয়ে যেতে পারবো না। তাহলে কৃষির টাকা পয়সা, আমেরিকা ডলার, আমেরিকার দরকার, আমেরিকার ফুটোর মধ্যে সব টাকা গজবো ডলার। সময় দেন আপনারা, বাঙালি মানুষ সময় দেন। যেসব টাকা বাঙালির গরিব মানুষ ফকির কয়ে আমাদের দেশের টাকারও নিয়ে যে মাছ গোস্ত কিনে খেছে, ওই সব টাকা গুদির মধ্যে হাত দিয়ে নারী বুড়ি সব বাইর করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ শালারা এই করেছে, আস্তাগফিরুল্লাহ, মুখ খারাপ করলাম, কেউ মন খারাপ করবেন না, ঠিক আছে? কথা হে, আমরা সামনে ইসলামের কাজ করতে চাই, আর যারা আমার হয়ে কাজ করতে চান, আর মনে করেন যদি আমি মনে করেন আমি ভুল বলতেছি, অল্প টাকা পাচ্ছি, আমাকে নিয়ে তো আমি এর আগে ভিডিওতে ছেড়েই দিছি, দেশ বিদেশে সবাই পুলিশ হন, ইন্টারন্যাশনাল হন, ইনভেস্টিগেট করেন। আমার কোনো সার্টিফিকেট নাই, বললাম ডাইরেক্ট। তারপরে যদি আমার থেকে জ্ঞানী লোক আমার সামনে এসে দাঁড়ায়, প্রমাণ সহিত মিডিয়ার সামনে এসে দাঁড়ায়, সব নিউজ রিপোর্টার, এতদিন নিউজ রিপোর্টার তো আমেরিকার হয়ে, আর্মির হয়ে, পুলিশের হয়ে খাটিছে, এখন সব নিউজ রিপোর্টার খাটবে হচ্ছে বক্তাকে হয়ে, আলেমুলামার হয়ে, হাফেজকে হয়ে, ঠিক আছে? দেখি কতখান ঠিক জাতি পারে, ডাল বড় না সুরকি বড়। আর যত আলেমুলামা আছে, আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, দয়া করে, আপনারা তো জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, অনেকে অনেক রকমের ব্যবসা করে, কেউ কেউ বক্তা যায় যে টাকা নেয় 500, 1000, 5000, 10,000, 50,000, আবার কেউ ওই টাকা নিয়ে এসে আবার ব্যবসাও করে, ঠিক আছে? অনেক রকম অনেক জায়গা। আপনারা সবাই সামনে, আমার ইসলামিক ফাউন্ডেশন আছে, হাজার হাজার কোটি টাকা লাগবে, আমার লাগবে না, দেশের জনগণের লাগবে, ইসলামের লাগবে। আমরা পুরো বিশ্ব হেল্প করব, পুরো দেশের লোকরে। আর আর্মি, পুলিশ, প্রশাসন, সরকারি লোক, আপনারা তো যারা পোলাই আছেন, তারা তো সবাই হাজার হাজার কোটি টাকা নিয়েছেন, ওই জায়গাতে কিছু কিছু আবার দান করি আমার ফাউন্ডেশনে। আমার ফাউন্ডেশনের নাম হবে ইসলামিক ওলি ফাউন্ডেশন, আর না হলে পরে ইসলামে বাংলাদেশ ফাউন্ডেশন, ঠিক আছে? আর এর আগে যদি আমার কেউ কিছু টাকা পয়সা পাঠাতে চান ইসলামের কাজের জন্য, দেশের কাজের জন্য, দেশের স্বার্থে, আমার বিকাশ আছে, আমার নাম্বারে 017745222797। এ পর্যন্ত কেউ কাছে টাকা নিইনি। তা আমি যদি কেউ টাকা পাঠাই, উপরে আল্লাহ সাক্ষী, এর টাকা আমি ওর কাছে খাটাবো না ইনশাল্লাহ। আপনার টাকা দানে পাঠালে দানেই খাটবে, ঠিক আছে? অন্য কোথাও যাবে না। আমার বিকাশে আপনার টাকা পাঠাতে পারেন। এবার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কেউ দরকার হয়, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছি, আমার ব্যবসায়িক কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমার ফোন দেবেন, আগে ফোন দিয়ে বলবেন যে আমার টাকা পাঠাতে পারি। এবং এই ফোন তো পুলিশ প্রশাসনের কাছে আছে নাম্বার, তারাও রেকর্ডিং করতেছে, যদি মিথ্যা কথা বলি তারাও দেখবে কত টাকা অ্যাড হয়েছে। এ তো শুধু আমি দেখতে পারবো না, তারাও দেখতে পারবে। এই যে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেখেন, মোহাম্মদ অলিউল্লাহ, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার 205020246205580001। আর এইটা আমার নাম, এর নাম্বার কি আছে, আর এই যে নাম্বার কি আছে, এইটা মাগুরা সেভিং অ্যাকাউন্ট, ঠিক আছে? ওইটা দেখালাম, ওইটা মাগুরা কারেন্ট অ্যাকাউন্ট, ওইটা হচ্ছে ইসলামিক ব্যাংক। আর এটা হচ্ছে ইসলামিক ব্যাংক, মনে রাখেন, ইসলামিক ব্যাংক মাগুরা ব্রাঞ্চ। আর এইটা হচ্ছে পূবালী ব্যাংক, এই যে অ্যাকাউন্ট নাম্বার 1865901042338। আর এই যে সব এই জায়গা দিয়ে আছে, নাম ফ্যামিলি ইজি বাইক টায়ার ওয়ার্কশপ মাগুরা। যারা ইসলামের কাছে হেল্প করতে চান, ফিলিস্তিনির হেল্প করতে চান, অনেক গাল গল্প দেয় অনেক লোক, আমাদের গাল গল্প না, ঠিক আছে? ফিলিস্তিনির হেল্প করতে চান, ইসরায়েলের বিপক্ষে যারা ইসলামিক রাষ্ট্রকে হেল্প করতে চান, বাংলাদেশে গরিব মানুষকে হেল্প করতে চান, মসজিদ মাদ্রাসায় চালিয়ে কিনে দিতে চান, অনেক বড় বড় লোক আছে দানের জায়গা পান না, তারা আমার ওই জায়গায় পাঠাবেন। যদি পাঠান তাহলে ওইটার হিসেব আমি দেবো কিয়ামতের ময়দানে ইনশাল্লাহ। কেউ তো পাঠান না, খালি গল্প দিন যে পাঠাবান, ঠিক আছে? এ পর্যন্ত কেউ পাঠায়নি, দেখি সামনে কেউ পাঠায় নাকি। ইনশাল্লাহ বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হাফেজ।